আকবরের কাছে কোনো গোয়েন্দা, কোনো দখলকৃত মিডিয়া এগুলো টিকে না, কোনো ভারত টিকে না। জাতীয় রাজনীতিতে এরকম একটা বার্তা পৌঁছে গেছে। এবং ওই যে জরিপের খেলা চলবে না, বিএনপি হাতে আরো কিছু জরিপ আছে, ভুয়া বংসাং জরিপ দিয়ে বুঝাবে যে না বিএনপি ক্ষমতা আসবে, ওটা নাই হলো। এখন বিএনপির লোকজন বলে যে এর প্রভাব পড়বে না, এটা বলতে যে আরো নাকারে জীবনী খায়, যে প্রভাব পড়বে না, তাহলে জাতীয় নির্বাচনে ভোট দিবে কি জিন না গরু ছাগল। জাতীয় রাজনীতি ও আগামী নির্বাচনের উপর যোগসু নির্বাচনের ফলাফলের বিরাট প্রভাব শুরু হয়ে গেছে। বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো সন্দেহ সংশয় নেই, কোনো জল্পনা কল্পনা নেই, যোগসু নির্বাচনেই আগামী জাতীয় নির্বাচনের পথ দেখাবে। আগামী জাতীয় নির্বাচনের ফলাফল যোগসুর মতোই হবে। এটা তারেক রহমানও জানতেন, যার ফলে তারেক রহমান শিবিরকে পরাজিত করতে তার সর্বশক্তি ব্যয় করেছেন, কিন্তু পারেন নাই। শুধু কি তারেক রহমানের সর্বশক্তি ব্যয় করেছেন? না, দেখেন কয়েকটা বিষয় স্পষ্ট। খালেদা জিয়ার যে নজিরবিহীন জানাজা, এই জানাজা বিএনপিকে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ দেয়নি। ইটস সিম্প্যাথি টু বেগম খালেদা জিয়া হারসেলফ, বাট নট এনি পলিটিক্যাল সাপোর্ট টুয়ার্ডস বিএনপি। খালেদা জিয়ার প্রতি রেসপেক্ট, ভালোবাসা, আবেগ এবং বিএনপির প্রতি রাজনৈতিক সমর্থন যে এক নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন থেকে সেটা প্রমাণিত হয়েছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছে, এরা প্রায় সবাই, যেহেতু ঢাকার মধ্যে, অনেকগুলো গাড়ি নিয়ে বিভিন্নভাবে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে। তো যারাই খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন, তারা সবাই রিয়াজুলকে ভোট দিয়ে এসেছে বা শিবির প্যানেলকে ভোট দিয়ে এসেছে। ছাত্রদল, বিএনপি, তারেক রহমানের ক্যান্ডিডেটকে ভোট দেয়নি। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে জাতীয় রাজনীতিতে খালেদা জিয়ার প্রতি জনগণের যে ভালোবাসা আর বিএনপির প্রতি ভোট, বিষয়টা এক নয়। খালেদা জিয়ার জানাজায় যারা গিয়েছে তাদের অধিকাংশ বিএনপিকে ভোট দিবে না। খালেদা জিয়ার জানাজায় তো একটা বড় অংশ ছিল জামাত শিবির, তারা তো বিএনপিকে এমনিতেই ভোট দিবে না। সুইং ভোটার যারা, তারা দিবে না। জাতীয় রাজনীতির হিসাব স্পষ্ট হয়ে গেল যোগসু থেকে, এবং টানা এই পঞ্চম ছাত্র সংসদ নির্বাচন থেকে ছাত্র দলের পরাজয়ের মধ্য দিয়ে যে বিএনপিকে এদেশের মানুষ, মিডল ক্লাস কেউ নিরাপদ মনে করে না। আপনি জরিপ করেন, আপনি ভুয়া জরিপ করে ধরা খেয়েছেন। দেখেন আল্লাহর খেলাটা কত সুন্দর। বিএনপি ভুয়া জরিপটা প্রচার করেছে, বিএনপির দালাল মিডিয়াগুলো, তার একদিন পরেই বা 1.5 দিন পরেই যোগসু নির্বাচনে বিএনপি ধরাটা খেয়েছে। এর মানে ওই জরিপ যে ভুয়া, ওই জরিপ কোনো হাইপই তৈরি করতে পারেনি, ওটা মুহূর্তেই মাটির সাথে মিশে গেছে। আসল জরিপ তো যোগসু নির্বাচন। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে একটা জরিপের জন্য যত ডাইভার্সিফাইড স্যাম্পলিং দরকার সব আছে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোটামুটি, যেহেতু ঢাকার মধ্যে, কিছু ধনী পরিবারের সন্তান আছে, একদম গরিব পরিবার আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জামাত আছে, বিএনপি আছে, চরমোনাই আছে, বরিশালের আছে, টেকনাফের আছে, তেঁতুলিয়ার আছে, বাগেরহাটের আছে। মানে অঞ্চল ভিত্তিক স্যাম্পলিং বলেন, দল ভিত্তিক, ধর্ম ভিত্তিক, নারী পুরুষ, ম্যাচে থাকা আছে, অভিজাত ফ্ল্যাটে থাকা আছে, পুরান ঢাকার আছে, নতুন ঢাকার আছে, চরের ওপারের আছে, নৌকায় আসে এরকম আছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে আসে এরকম আছে। কত সুন্দর স্যাম্পলিং দেখেন। এর চাইতে শ্রেষ্ঠ জরিপ, এবং আপনি পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় জরিপ, তাতেও ভোটার থাকে আর কত, মানে কতজনের কাছ থেকে স্যাম্পলিং নেয়। 13 কোটি ভোটারের 13,000 দিয়ে করলে তখন ওটা হচ্ছে সবচাইতে বড় জরিপ, আর এখানে 17,000 ভোটার। আপনি চিন্তা করেছেন? অতএব জরিপের আব্বা, সবচেয়ে অভিজাত জরিপ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। এই জরিপ থেকে স্পষ্ট হলো আগামী নির্বাচনে বিএনপির জেতার চান্স নেই। এবার আসেন জাতীয় নির্বাচনের প্রভাবটা কি। প্রভাব বা ফলাফল হচ্ছে, তারেক রহমান আসার পর দেখেন জনগণের মধ্যে এমনিতেই কোনো পরিবর্তন ছিল না। তারেক রহমান, খালেদা জিয়া, এদের প্রতি সিম্পেথি অনেকের, কিন্তু নট পলিটিক্যাল সাপোর্ট, নট ভোট। তবে মিডিয়া, প্রশাসন এরা ভেবেছিল যে তারেক রহমান আসার পরে সবকিছু তারেকময়, জনগণও মনে হয় তারেকময়, যে তারেককে জিতিয়ে দিয়ে যাবে, তারপরে আমরা প্রশাসনে যারা দুর্নীতি করি আমাদের দুর্নীতির বন্দোবস্ত থাকবে, আর ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বা ইন্ডিয়ার দালাল যারা আছে তারা বিএনপির কাঁধে ভর করে
যেহেতু তারেক রহমানের সাথে ভারতের চুক্তি হয়ে গেছে, আমরা টিকতে পারবো। কিন্তু ওই এজেন্সিগুলো, জাতীয় মিডিয়াগুলো, সবার কাছে বার্তা পৌঁছে গেল যে জনগণের উপর কোনো আলাদা প্রভাব পড়েনি। জনগণ আগেও যেরকম বিএনপিকে ঘৃণা করতো, এখনো ঘৃণা করে। বিএনপিকে মানুষ আওয়ামী লীগ মনে করে। বিএনপি ইজ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আর মিডিয়া দিয়ে তারেক রহমানের পক্ষে হাইপ তুললে, ফুলিয়ে ফাঁপিয়ে, এতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়ে না। গোয়েন্দা সংস্থা কিচ্ছু করতে পারবে না। জনগণ যাদেরকে ভোট দেবে সে বিজয়ী হবে। এই ধারণা, এই পারসেপশন জনমনে এস্টাবলিশড হয়ে গেল। মানুষ মনে করেছিল, কিছু মানুষ হতাশ হয়েছিল, আমাদেরকে বলেছিল যে ভাই, মানুষ ভোট দিবে জামাতকে, কিন্তু জিতে যাবে বিএনপি। আবার কেউ কেউ বলতো যে ভোট যাকেই দিবে বিএনপি জিতবে। এই ধারণাও এখান থেকে দূর হয়ে গেল যে না, তারেক রহমান আসছে, বিএনপি জিতে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমান বাসায় প্রার্থীকে ডেকে নিয়ে বসিয়ে দিয়েও শিবিরকে পরাজিত করতে পারেন না। অতএব তারেক রহমানের সাথে কোনো গোয়েন্দা সংস্থার প্রধানের মিটিং এ তারেক রহমানকে জিতানো যাবে না। এবং শিবির যে কি পারে, শিবির যে কতটা ধৈর্যশীল, এবং শিবিরের উপর যে আল্লাহর সাহায্য, এটাও জনগণ বুঝে গেছে যে আল্লাহর সাহায্য যার পক্ষে আছে, তাকে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। প্রয়োজনে অলৌকিকভাবে শিবির জামাত আগামী নির্বাচনে জিতে যাবে। জনমনে এই ধারণা প্রতিষ্ঠিত হলো। দেখেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের কে নিয়েও কিন্তু কিছু অলৌকিকত্বের প্রশ্ন এখানে এসেছে। যেমন আপনাকে বলি যে নারাই তাকবীর স্লোগান দিয়েছে শিবির প্যানেলের একজন ছাত্র দলের লোকজন। সেই স্লোগানদাতাকে ভুয়া ভুয়া বলেছে এবং মাইক কেড়ে নিয়েছে। শিবির জিতে গিয়েছে এবং ছাত্র দলের যার বিজয়টা একদম প্রত্যাশিত ছিল, খাদিজার, সেই খাদিজা পরাজিত হয়েছে এবং পরাজয়টা মারাত্মক পরাজয়। পুরো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। 2000 ভার্সাস 5000 ভোট, প্রায় এরকম, একটু কম বেশি। এখন অর্ধেকের কম ভোট পেয়েছে খাদিজা। এই নারাই তাকবীর আল্লাহু আকবারের কাছে হেরে গিয়েছে। এখন এটাও জনমনে প্রতিষ্ঠিত হলো। জাতীয় নির্বাচনে এর প্রভাব এভাবেই পড়ছে যে বিএনপি যতটাই ওই গোয়েন্দা সংস্থা ম্যানেজ করুক আর মিডিয়া দখল করুক, আরে আওয়ামী লীগই তো গোয়েন্দা সংস্থার মিডিয়া দিয়ে টিকতে পারেনি, তো বিএনপি জিততে পারবে কিভাবে? আর শিবিরের চাইতে বড় গোয়েন্দা, শিবিরের চাইতে বড় এনএসআই পৃথিবীতে আর নাই। এবং নারাই তাকবীর আল্লাহু